আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম বাংলাদেশের অন্যতম বৃহৎ কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স কাশিমপুর কারাগার। এটি ১৯৯০ দশকে ধাপে ধাপে চালু হয়। কাশিমপুর কারাগার এটি একাধিক কারাগারের সমন্বয়ে গঠিত। কাশিমপুর কারাগারের ভিতরে আছে কাশিমপুর কারাগার ১, কাশিমপুর কারাগার ২, তারপরে আছে কাশিমপুর হাই সিকিউরিটি জেল, আরও আছে মহিলা কারাগার। কাশিমপুর কারাগারে সাধারণত সাধারণ কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। তবে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন মনে হবে যেন কোনো আবাসিক এলাকায় আসছেন। এটা যে একটা কারাগার সেটা বোঝার উপায় নেই। এই যে দেখুন চারিপাশে রিক্সা যাতায়াত করতেছে। আরও একটা ওদের ব্যবস্থা আছে যে কাশিমপুর কারাগারের গেট থেকে জেলখানা পর্যন্ত, তারপরে পুরা কাশিমপুর কারাগারটা ঘুরিয়ে আনবে। প্রতি জনের জন্য ২০ টাকা করে যাতায়াত ভাড়া ওরা নিয়ে থাকে। তা আমি আজকে হেঁটেই আসছি ভিডিও করার জন্য। এই যে দেখুন ওদের এখানে নির্দেশনা দেওয়া আছে হাতের বাঁয়ে কাশিমপুর কারাগার ১, কাশিমপুর কারাগার ২, হাই সিকিউরিটি কারাগার। আবাসিক এলাকা হলো আমার হাতের ডানে। আমরা এখন যাব কারাগারের দিকে। আমার সামনেই এখন আছে কারাগারের এই যে ওয়াল। এখান থেকে মানে ওয়ালটা অনেক উঁচু। এখান থেকে যাতে কোনো কারারক্ষী পালাতে না পারে তার জন্য অনেক উঁচু করে ওয়াল দেওয়া আছে। তার পাশেই আছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুলিশ সব কিছু দেখে। আমি এখন যাচ্ছি কারাগার ১-এর সামনে। এই যে দেখুন সেই গাড়িগুলো যেটার কথা আমি বলছিলাম, ২০ টাকা ভাড়া। এটা টিকিট সিস্টেম। আমি ভিডিও করতেছি, আসলে কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, তবে চেষ্টা করব যতক্ষণ করা যায়। এই যে দেখুন এখানে পুলিশরা বসে আছে। আমার হাতের ডানেই হলো এই যে কাশিমপুর কারাগার ২। এটা হলো কাশিমপুর কারাগার ২। আর এই যে সোজা আছে অনেক আরেকটু সামনে কাশিমপুর কারাগার ১। আমাকে আর ভিডিও করতে দেয়নি, তাই আমি আবাসিক এলাকার এদিকে চলে আসছি। এই যে দেখুন ওয়াচ টাওয়ার। আমি এখন যাচ্ছি আবাসিক এলাকায় আমার এক বন্ধুর বাসায়। এই লাইনটাই হলো আবাসিক এলাকা হাতের ডানে। আর হাতের বাঁই আছে কারাগারের পাঁচিল। এই যে দেখা যাচ্ছে যে বাসাগুলো, এটা হলো আবাসিক এলাকা পুরোটাই। কাশিমপুর কারাগারে যারা বন্দি থাকে তাদের জন্য প্রশিক্ষণ এর ব্যবস্থা আছে। যারা বন্দি তাদের জন্য হস্তশিল্প, সেলাই কাজ, কৃষিকাজ ও ওয়ার্কশপ কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। আমার বাঁয়ে কারাগারের পাঁচিল, হাতের ডানে আবাসিক এলাকা। আর জেলখানা স্টাফদের জন্য আছে সুপার শপে রিজনেবল প্রাইসে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার ও অন্যান্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।